আসসালামু আলাইকুম দর্শক, চলে আসছি আমরা আমাদের ছাদ বাগানে। এই হচ্ছে আমাদের ছাদ বাগান। এখানে আছে আমার সাথে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপেল গাছ। তো এটা আসলে ছাদ বাগানটা পুরোটাই আমার আম্মু পরিচালনা করে, খুব কষ্ট করে সারাদিন এটা পরিষ্কার করে। আমিও হেল্প করি আম্মুর সাথে। তো এই যে এখানে পানি দেয় গাছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নারিকেল গাছ এখানে আছে, টমেটো আছে, তারপর পেয়ারা গাছ আছে, দুইটা নারিকেল গাছ আছে। দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক গাছ। এই যে আলহামদুলিল্লাহ টমেটো আসছে। আমাদের নিচে আরেকটা বাগান আছে, ইনশাল্লাহ সেটাও একদিন দেখাবো। তো প্রত্যেকদিন আসলে পানি দেই। এই যে মরিচ, চমৎকার আলহামদুলিল্লাহ, খুব আলহামদুলিল্লাহ। এই যে আমার মার হাতের বরকত আল্লাহ পাক দিয়েছেন প্রচুর প্রচুর পরিমাণ। দর্শক আমরা আলহামদুলিল্লাহ সবগুলো গাছে ভালো করে, এই যে মরিচ আসলে আমাদের আর মরিচ মানে অনেকটা মানে না কিনলেই চলে বাসায়। যে প্রচুর মরিচ হয়েছে আলহামদুলিল্লাহ, একদম ভরে গেছে গাছ, পুরা গাছ ভরে গেছে মরিচে। এই যে এখানে আছে আপনার সবজি, এই যে দেখেন সবজি আছে, পুঁই শাক এখানে আরো আছে। তো এগুলো হচ্ছে কিছু বড় গাছ, ভবিষ্যতের জন্য আর কি। ভবিষ্যতে এগুলো বড় হলে ইনশাল্লাহ আমরা ফল খাবো। আর দর্শক দেখেন, এখানে একটা মরিচ গাছ আছে, একদম মরে গিয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বরকতের বৃষ্টি দিয়েছে। তো মরিচ গাছগুলো একদম পুরো তরতাজা হয়ে উঠছে, এবং মরিচগুলো একদম আহ, খুব, হ্যাঁ, হেডম নিয়ে মনে করেন নতুন ভাবে গজায় উঠছে আর কি। এখানে একটা গাছ আছে, এই গাছটা হচ্ছে মানে কি বলবো, খুব পুরনো, মরে যায় যায় অবস্থা ছিল একটা সময়। আলহামদুলিল্লাহ এটা বৃষ্টিতে বৃষ্টিতে আস্তে আস্তে তাজা হইতে হইতে এখন পর্যন্ত এটা এতটুকু টিকে আছে। দেখেন খুব কম পাতা, মানে ও যে কয়দিন পরে পরে মারা যাওয়ার মানে অবস্থা হয়, এটা আসলে এখান থেকে বোঝা যায়। যে টমেটো, প্রচুর টমেটো আছে আলহামদুলিল্লাহ। এখানে এই যে টমেটো, লাল টমেটো দেখতে পাচ্ছেন, অনেক টমেটো আলহামদুলিল্লাহ। এই যে এখানে এটা হচ্ছে একটা লিচি গাছ আমাদের। তারপর দর্শক দেখাচ্ছি আপনাদেরকে, এই যে টমেটো, আলহামদুলিল্লাহ অনেক টমেটো, অনেক অনেক টমেটো। এই যে টমেটো ভিতরে আরো আছে, মানে টমেটো দিয়ে একদম ভরে গেছে এবার আলহামদুলিল্লাহ। এখানে কয়েকটা বেগুন গাছ আছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে মানে আমাদের গাছের আম আলহামদুলিল্লাহ। এই যে এই ছোট্ট গাছটার মধ্যে প্রায় 30টা আম ধরছিল, মাশাআল্লাহ। এখন আসলে বৃষ্টিতে বাতাসে তারপর কিছু আম চুরি হয়েছে, সব মিলাই জিলা আছে প্রায় 16-17টা আম আছে, একদম লম্বা লম্বা। দেখেন খুব সুন্দর, কিন্তু খুব ভালো লাগে এগুলো দেখতে, হাত দিয়ে ধরতে ভালো লাগে, অনেক সুন্দর চমৎকার আম। এখানে আছে আনার গাছ, আলহামদুলিল্লাহ ফুল আসছে। আমরা প্রত্যেক বছরই আনার খাই, খুব একটা স্বাদ না, কিন্তু আসলে আল্লাহ পাক রিজিক দান করছে, খুব চমৎকার। দেখতে খুব ভালো লাগে, খাইতে কেমন লাগে সেটা আসলে আসল বিষয় না। এই যে এখানে হচ্ছে আপনার মালটা, এই যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন, মালটাটা, এই যে মালটা, এই যে মালটা, মালটা তো খাওয়া যায়, খুব সুন্দরভাবে খাওয়া যায় মালটা, আমরা প্রত্যেক বছর খাই আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মালটা গাছ। এই গাছগুলো আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে একটা সময় মানে আমাদের যে বাগান আছে সেই বাগানের মধ্যে ইনশাল্লাহ লাগাই দিই। এখানে আছে আপনার সাজনা গাছ, এই যে সাজনা। ওইদিকে আপনার ড্রাগন ফল গাছও আছে, এই যে চমৎকার ড্রাগন ফল গাছটাও আমার আম্মু লাগাইছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা লম্বা গাছ, বিশাল বড় হয়েছে ওই দিক দিয়ে, ছাদের সাইডে যাচ্ছি না। আর এখানে আছে আপনার একটা 12 মাসের আম গাছ। এখানে আলহামদুলিল্লাহ সবসময় আম ধরে, এবছর অবশ্যই ধরে নাই। আল্লাহ পাক হয়তো আমাদের গুনাহ ইবাদত কম হওয়ার কারণে আসলে রিজিক কমাই দিছে। রিজিক তো কমাই নাই, হয়তো এই আম গাছটার বরকত একটু কমে গেছে। তো আল্লাহ পাক যদি আবার বাড়াই দিই, ইনশাআল্লাহ প্রচুর আম হয়। এটার মধ্যে প্রচুর সারা বছরই আম হয়। তো দেখতে পাচ্ছেন ওখানে ওই পাশে আমাদের আরেকটা গাছ আছে, ওখানেও আলহামদুলিল্লাহ আম হয়েছে। নিরাপত্তার জন্য একটা রাডার ব্যবস্থাও দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন, কঠিন রাডার ব্যবস্থা। যাই হোক, তো আরো কিছু গাছ দেখাই, আমার মা লাগাইছে। এখানে আছে পুঁই শাক, পেঁপে, সাজনা আছে, বেগুন গাছ আছে। আর সবচেয়ে ভালো লাগে হচ্ছে এই যে দর্শক, এটা হচ্ছে আঙ্গুর গাছ। তো আমরা 2বার সম্ভবত আঙ্গুর খাইছি আলহামদুলিল্লাহ। আমরা আসলে কল্পনাও করতে পারি নাই যে আঙ্গুর একদিন খাওয়া হবে, বা এমনিতেই শখ করে লাগাইছি যে হইতে থাও, খাওয়ার কোনো প্রয়োজন নাই বা এরকম। কিন্তু এখন একটা সময় আলহামদুলিল্লাহ আমরা 2বার প্রায় আঙ্গুর আমাদের খাওয়া হয়ে গিয়েছে অলরেডি। আমরা 2বার আঙ্গুর খেয়েছি, খুব ভালো লাগে। আমাদের ছাদটা আসলে আলহামদুলিল্লাহ বিশাল। তো আমি আপনাদেরকে দেখাই, আমাদের বাসায় আসলে কি বলবো, প্রচুর পানি অপচয়, 2টা টাঙ্কি দিয়ে হয় না এরকম অবস্থা। 2টা টাঙ্কি ভরা থাকলেও পানি শেষ হয়ে যায়, এরকম একটা অবস্থা, এত পানি খরচ। এখানে আছে প্রায় অনেক শাকসবজি, আসলে আমার আম্মু শখ করে লাগায়। এই যে দর্শক, চুলকানির একদম আসল খাবার চলে আসছে, বেগুন, খুব মজাদার। রমজানে বেগুনি খাইতে খুব ভালো লাগে, আবার শরীরও চুলকায়, কি একটা অবস্থা। এই যে বেগুন, এই যে বেগুন, আলহামদুলিল্লাহ বেগুন হয়েছে গাছের মধ্যে। খুব ভালো লাগার বিষয়, মরিচটা অনেক বেশি, এই যে মরিচ, প্রচুর মরিচ, মরিচা একদম পড়ে গেছে পুরো ছাদ। এই যে এখানে মরিচ, সব শুধু মরিচ আর মরিচ, মানে কেমন যেন আলহামদুলিল্লাহ যেখানেই লাগাবেন মানে হয়ে যাবে এরকম অবস্থা। বিশেষ করে আমার আম্মার বারাকার হাত। এই যে এখানে আছে আপনার ডোগা, বিশাল হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে আমরা একটা জাল দিয়ে দিছি ছাদের এক কর্নারে। আমি তো বললাম আলহামদুলিল্লাহ ছাদটা অনেক বিশাল, প্রায় বিরাট একটা ছাদ। এখানে আছে সাজনা গাছ, এইবার প্রচুর সাজনা হয়েছিল আলহামদুলিল্লাহ, খুব ভালো সাজনা। আমরা সাজনা নিজেরা কিছু খাইছি, আর কিছু সাজনা অন্যদেরকে দিছি। আসলে এটা হচ্ছে শহরের মধ্যেও কেমন যেন একটু গ্রামের মতো পরিবেশ আমরা তৈরি করলাম বাসার মধ্যে। এটা আমাদের কাছে খুব ভালো লাগার মতো একটা বিষয়। ছাদের উপর গাছ লাগিয়ে একদম ভরে ফেলছি, ভালো লাগে গাছের সাথে সময় দিয়ে।
অনেক সময় রোদ্রের মধ্যে পানি দিতে হয়, আর এখন তো একদম বৃষ্টির পরিবেশ, এখন আর পানি দিতে হবে না 1-2 দিন প্রায়। তো ওইদিকে আমাদের নিজস্ব একটা জমি আছে, ওখানেও শখের বসে আমার আব্বু আমরা অনেক কিছুই লাগাইছি। আপনার কলা থেকে শুরু করে বড় বড় গাছ হয়েছে এখন আলহামদুলিল্লাহ। এখানে যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন, আনার গাছ, বড় বড় পেয়ারা গাছ, এই গাছগুলো, এরপরে লিচি গাছ, এগুলো ইনশাল্লাহ একসময় আমরা ওই জমির চারপাশে ইনশাল্লাহ একসময় লাগিয়ে দিব। তারপরে এগুলো বড় হবে ইনশাল্লাহ, আমরা সেগুলো ফল খাবো। আল্লাহ পাক আপনারা দোয়া করেন। এই যে ডাব গাছ, আমার খুব শখ যে এই ডাব গাছগুলো, এই নারিকেল গাছগুলো একটু বড় হবে, আমরা খাবো। আসলে এগুলো কয়েকদিন পরে পরে একবার মানে কি শুকায়া একদম কি হয়ে যায়, আবার কয়েকদিন পরে পরে এই যে বৃষ্টি নামছে অনেকবারে পুরো তরতাজা, মনে হয় যে যুবক, একদম পররা যুবক গাছে মনে হয় যৌবনকাল ফিরা পাইছে। আসলে সত্যি যৌবনকালই ফিরা পাইছে। আকাশের অবস্থা দেখেন, মানে একদম মেঘলা পরিবেশ। আজকে হয়তো বা পররা একটা বৃষ্টি নামবে মনে হইতেছে। আসলে আমরা হচ্ছে টাউনের মধ্যে পড়ছি, দেখেন চতুর্দিকে বিল্ডিং, কিন্তু আবার চতুর্দিকে প্রচুর গাছপালা। মানে আমাদেরটা একবারে শহর না, একবারে গ্রামও না, এটা হচ্ছে শহরতলি, যেটাকে আরবিতে দাহিয়াতুন বলে। এই যে শহরতলি, দেখেন টিনের ঘরও আছে, আবার বিল্ডিংও আছে, আশেপাশে প্রচুর বিল্ডিং। আমরা নিজেরাই তো মানে একদম এলাকার সবচেয়ে প্রাক্তন মানে বিল্ডিং এর অধিবাসী, মানে একবারে সবার আগে ধরতে গেলে আমরা বিল্ডিংটা করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিকটাও দিয়েছে সবার আগে। এই যে এখানেও আছে কিছু টমেটো। আসলে কি বলবো, অনেক মানে ফল আমরা কি নষ্ট করে ফেলি না খেতে পেরে। যেটা হচ্ছে আপেল গাছ, এখানেও আসলে আপেল গাছের সাথে টমেটো হয়েছে, আপেল আর হয় না। তো দোয়া করেন আল্লাহ পাক যদি কবুল করে। আপেল গাছটা প্রচুর পরিমাণ, এখানে আপেল গাছের আপনার ডালপালা প্রচুর, অনেক ডালপালা। এই ডালপালাগুলো মানে অনেক ছড়ায় আপেল গাছটা, এটা বুঝলাম। তো এখনো গাছটা মরে নাই, আলহামদুলিল্লাহ, পাতা আছে গাছের শরীরে। দেখেন আপেল গাছের পাতা কেমন হয়। দেখেন আপেল আসলে আমার খুব প্রিয় একটা ফল। আপেল, পেয়ারা, এই ফলগুলো আমার খুবই মানে পছন্দের জিনিস। খেজুর, এগুলো খুব পছন্দের। এগুলোর মধ্যে পুষ্টিও বেশি, হাড্ডি শক্ত হয় সবচেয়ে বেশি এগুলোর মাধ্যমে। এই যে মরিচ একদম কড়া লাল। তো দর্শক, আজকে এখানেই থাক, আপনাদেরকে ছাদটা দেখালাম, খুব ভালো লাগলো আমার। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।